তো এই ছিল সেকেন্ড পার্ট। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই ছিল ওর ফাইনাল লুক। আর ওর মেকআপটা পুরোপুরি ওর বরের পছন্দের ছিল। ও একটা রিলস আমাকে সেন্ড করেছিল যে তোমাকে পুরো এরকমভাবে আমার বউকে রেডি করে দিতে হবে, হেয়ার স্টাইল থেকে ধরে কলকা থেকে ধরে সব ওরকম করতে হবে। তো সেটাই করেছিলাম। আর এই যে তার মাঝখানে আবার মিষ্টি জল দিয়েছে আমাকে। আর ওর দাদা আমার ব্যাগগুলো সব গাড়িতে তুলে দিচ্ছিলো, যেহেতু ওই বাড়িতে আমাকে যেতে হতো। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। জানি না কতটা কি করতে পেরেছি, চেষ্টা করেছি আমার মতো, যতটা ওরা যেরকমটা চেয়েছিল সেরকমটা করে দেওয়ার। ওদের তো খুব পছন্দ হয়েছিল। তোমাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মুহূর্তগুলো একটা মেয়ের কাছে যে কতটা কষ্টকর, আর একটা মেয়ের কাছে যে কতটা ইমোশনের জায়গা, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র মেয়েরাই ফিল করতে পারবে এই মুহূর্তগুলোকে। মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, আমার থেকে এত খারাপ লাগছিলো, এত কষ্ট লাগছিলো, কী বলবো বলার বাইরে। কিন্তু প্রতিটা মেয়েকেই একদিন নিজের বাড়ি ছেড়ে যেতেই হয়, কিচ্ছু করার নেই। এটাই আমাদের সমাজের নিয়ম, কিছু করার নেই, এগুলো মানতেই হবে। এখানে ওর মার ঋণ শোধ করছিল। আদৌ কি মার ঋণ শোধ করা যায়? তাও যেগুলো রিচুয়াল সেগুলো তো করতেই হবে। তো এখানে সবাই মানে নিজেকে নিজে সবাই অনেক কন্ট্রোল করছিল যাতে ওর সাজটা নষ্ট হয়ে না যায়। তার জন্য তারপরেও সবাই কান্নাকাটি লাস্ট পর্যন্ত করেই দিয়েছে। কান্নাকাটি, এই মুহূর্তগুলো কান্না ধরে রাখা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। আর এখানেও বুঝতে পারছিল না চালটা কিভাবে দেবে, আর ওকে তারপরে বুঝিয়ে দিল, তারপরেও দিতে পেরেছে। তো এই নিয়ে একটু কনফিউশন হচ্ছিল ওদের মধ্যে। তো এই জায়গায় এসে ওর মা আর ওর নিজেকে ধরে রাখতে পারেনি, খুব কান্নাকাটি করছিল। দিয়ে আমরা বোঝালাম কান্নাকাটি করে আর কী হবে, বলে মেয়েকে তো দিতেই হবে। তো যা যা রিচুয়ালস ছিল সেগুলো করিয়ে দিচ্ছিল, আর ও কান্না করছিল। কোনো মেয়েই পারবে না এখানে নিজেকে ধরে রাখতে। তো তারপর ফাইনালি ওকে ওর জামাইবাবু দেখুন নিয়ে যায় কোলে করে। এটা ওর জামাইবাবু হয়, তো শালা বউকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো যেহেতু খুব কাছেই ছিল, আমাদের যেতে বেশি টাইম লাগেনি। তো গাড়িতে করে 10 থেকে 15 মিনিট মতো টাইম লেগেছে আমাদের যেতে। তো এই মুহূর্তগুলো, ছোটো ছোটো মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখেছি যাতে ও পরে দেখতে পায় আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো সবশেষেই তো আমরা গাড়িতে বসে যাই, তারপর আমরা চলে যাই সবাই মিলে। তারপর দেখতে না দেখতে আমি ওর শ্বশুরবাড়ি পৌঁছেও যাই, আর এই যে ওর জাকে রেডি করতেও বসে যাই। তো এই ছিল ওর যা, ওনার রিসেপশনেও আমি সাজিয়েছি ওনাকে। তো এই ছিল ওনার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে লুকগুলো কেমন লাগলো তোমাদের থেকে। ওদের তো খুব 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 পছন্দ হয়েছিল, হাসি দেখলেই বুঝতে পারবে। আর প্রথমেই বলেছি ওর বরের সাথেও আমার খুব ভালো রিলেশন, ছোট ভাইয়ের মতো। তো সব শেষে আমরা দুজন একটু গল্প করছিলাম, আবারও আমার জন্য কফি নিয়ে এসছে। তো দুজনে কফি খেতে খেতে গল্প করছিলাম। হ্যাঁ, তাই বলে আমিই খেয়েছি, ও খায়নি, যেহেতু ওর বিয়ে ছিল তাই ও উপোস ছিল। তো দুজনে বসে গল্প টল্প করার পর এই যে ওদের গেটের ডেকোরেশন, আর হচ্ছে আমাদের বরমশাই বিরাট ব্যস্ত, যেহেতু ওকে সব একা হাতেই সামলাতে হয়। আর এই ছিল আমার তরফ থেকে ছোট্ট একটি গিফট। আমার ইনভাইট ছিল, এসে খাওয়া দাওয়া করে চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই।